নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, লাউ পাতার চচ্চড়ি পোস্ত বাটা দিয়ে। প্রথমে আমি এইভাবে লাউ পাতাগুলোকে কেটে নিয়েছি, ছাড়িয়ে নিতে হবে পাতাগুলোকে এইভাবে। তোমার আমার আগের ভিডিওতে দেখানো আছে কিভাবে কাটতে হবে। শিম, আলু, বেগুন, কুমড়ো ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিতে হবে। নিয়ে এবার আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে বড়িটাকে তেলে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিতে হবে। নিরামিষ এই লাউ পাতার চচ্চড়িটা না ভীষণ ভালো লাগে পোস্ত দিয়ে। 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি আলু আর ডাঁটাগুলোকে আগে দিয়ে দেব। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সেইভাবে তোমরা ঝাল দেবে, লঙ্কা দেবে। একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে শিম, লাউ পাতা সমস্ত দিয়ে দেবো, কুমড়ো সব সবজিগুলো দিয়ে দেবো। বেগুনটা পরে দেবে। কোনো ঝামেলা নেই এই রান্নাটায়। দেখো, নুন, একটু হলুদ, চা চামচে 1/4 হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। এই রান্নাগুলো এমন না যে জল দিতে হয় না, কোনো ঝামেলা নেই, সমস্ত সবজি দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দিতে হবে। দেখো কতটা কমে গেছে। এবার আমি বেগুনটাকে দিয়ে দেবো। বেগুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যাতে ঝাল বেশি না হয় ওই জন্য আমি শেষের দিকে দিলাম। আর প্রথমে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। চাপা দিয়ে দিলাম। এবার আমি পোস্তটাকে বেটে নিচ্ছি গ্রাইন্ডারে। বাটা হয়ে গেছে, দেখো কত জল ছেড়েছে। এবার আমি চিনি দিয়ে দিলাম। সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। চিনি 2 চামচ চিনি দিলাম। নিরামিষ তরকারিতে একটু চিনি বেশি লাগে, তা তোমরা তোমাদের স্বাদ মতন নুন আর চিনিটা দেবে। আর চাপা দেওয়ার দরকার নেই। এবারে এটাকে নেড়ে তেড়ে শুকনো করে নিতে হবে। কত জল বেরিয়ে এসছে দেখো। পোস্ত বাটাটা দিয়ে দিলাম। নামাবার আগে পোস্ত বাটা, বড়ি সমস্ত দিয়ে চচ্চড়িটা শুকনো শুকনো করে নিতে হবে। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।
এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।